তদন্ত ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্তের কথা বলেছেন, তিনি জাতিসংঘের সহায়তার কথা বলেছেন। উন্নত দেশগুলো প্রযুক্তির সহায়তার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ড এর পেছনে কারা তা চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় আনা করেছে। আমরা সেটাই পুনর্ব্যক্ত করে বলতে চাই, সেটি আমরা আশা করি হবে। তবে এই যে একটি শান্তিপূর্ণ অহিংস আন্দোলনকে কারা এটিকে সহিংস করেছে, কারা এর পেছনে ষড়যন্ত্র করেছে, কারা উস্কানি দিয়েছে, তাদেরও তদন্তের মাধ্যমে উন্মোচন করে বিচারে আনা হবে বলে আমি বিশ্বাস করি। আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া কর্মীরা তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্ট শাহাদত বরণকারী সকলকে। একই সাথে আমি শ্রদ্ধা জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল পর্যায়ের মানুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই কোটা সংস্কারের আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি খুব দীর্ঘ বক্তব্য দেব না। তদন্তের কথা বলা হয়েছে, আমরা বাংলাদেশ সরকারের কাছে তদন্তের আহ্বান জানিয়েছি, পূর্বেই জানিয়েছি। তদন্ত চলছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীন ভাষায় বলেছেন প্রয়োজনে জাতিসংঘের টেকনিক্যাল টিমের সহযোগিতা, আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো সহযোগিতার মাধ্যমে প্রকৃত সত্য তিনি বের করে নিয়ে আসতে চান। এই যখন কথাবার্তা চলছে, তখন একটি রাজনৈতিক দল রেজিম চেঞ্জের দাবি জানিয়েছে, পদত্যাগের দাবি জানিয়েছে। তাহলে আমার প্রশ্ন, এই তদন্তের মাধ্যমে প্রকৃত যে চিত্রটা বের হয়ে আসবে, তাতে কি কোনো মহলের মুখোশ উন্মোচিত হয়ে যাবে? সেই সংখ্যায় শিক্ষার্থীদের যে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, তারা তো সরকারের পদত্যাগ দাবি করে নাই, তারা তাদের প্রাণের দাবি ছিল বৈষম্য মুক্ত একটি বিশ্ববিদ্যালয় চান, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চান। কাজেই এখন এরকম একটা আন্দোলনকে ব্যবহার করে কারা সরকারের পদত্যাগ চায়? তাহলে এই আন্দোলন চলাকালে যে সকল সহিংসতা ঘটেছে, তার দায় দায়িত্ব কি একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর বর্তাবে? সেই আশঙ্কায় কি তারা সরকারের পদত্যাগ চাচ্ছে? প্রিয় সাংবাদিক, কিন্তু আপনারা নিউজ কভার করছেন, এই অপরাজা বাংলার সামনে দাঁড়িয়ে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, আমরা নাকি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই নাই, আমরা নাকি আমাদেরকে এখন শিক্ষার্থীদের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে